আসসালামু আলাইকুম, কি অবস্থা? এসএসসি 26 অথবা 27 ব্যাচ। তো তোমরা আজকে আমরা রুটিন নিয়ে আলোচনা করব। তো তোমাদের অনেক কাঙ্ক্ষিত এটা একটা ভিডিও, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে রুটিনটা দিলে ভালো হইতো। তো আমি আজকে একদম ইফেক্টিভ ওয়েতে কেমনে পড়বা ডেইলি, হ্যাঁ, ওইটার জন্য হচ্ছে একটা ইফেক্টিভ রুটিন বানাইছি। হ্যাঁ, তো আমি এখানে তোমার এমনি পড়া তুমি কয় ঘন্টা পড়বা, মানে ওটা হচ্ছে সেলফ স্টাডি, মানে তুমি নিজে পড়বা। ওটা তোমার কোনো স্যার পড়াই দিবে না, বা কোনো প্রাইভেট না, কোনো স্কুল না, কোনো অনলাইন ক্লাস না। হ্যাঁ, এই সম্পূর্ণ পড়াটা হচ্ছে তোমার নিজে 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 পড়তে হবে। হ্যাঁ, তুমি মনে করো অনেক সময় প্র্যাকআপ শিখো না, কীভাবে শিখো? নিজেই তো শিখো না। তো ওইভাবে তুমি 4 ঘন্টার মধ্যে সব পড়াকে গুছাই কীভাবে পড়বা, হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে আজকে তুলে ধরবো। হ্যাঁ, তো আমি 6 ঘন্টা লিখছি, তবে 6 ঘন্টা না, 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টা হচ্ছে নিজে পড়া। হ্যাঁ, তো দেখো আমি এখানে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তো সাপ্তাহিক যে প্ল্যানটা থাকবে তোমার। তো দেখো আমি কিন্তু শুক্রবারে কোনো পড়া মানে রাখিনি, মানে শুক্রবার তুমি কি করবা, শুক্রবারে তুমি কি করবা, সেবার হচ্ছে তুমি গ্যাপ ফিল আপ করবা। হ্যাঁ, গ্যাপ পূরণ করবা, মানে তুমি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত তুমি যে পড়াগুলো পড়তে পারবা না, ওই পড়াগুলা শুক্রবারে, যেহেতু ওইগুলো গ্যাপ থেকে গেছে, তাই তুমি ওগুলা শুক্রবারে পড়বা। একটা রুটিন তুমি কখনো 100% কী করতে পারবা না, ফিল আপ করতে পারবা না। তুমি প্রথম দিন হয়তো চেষ্টা করবা সর্বোচ্চ তুমি 90%, 98% এরকমই পারবা, 90%, 92%। তো পরে দেখবা তুমি 2-3 দিন পর তুমি রুটিনটা কী করবা, খাতাটা আবার যেখানে লিখে রাখবা ওটা থাকবে তোমার বালুসের নিচে বা তোমার টেবিলের নিচে পড়ে গেছে, ওই রুটিনটা তুমি আর মানবাই না। তো এখন প্রথমে তোমাকে আমি 3টা বিষয় বলবো। হ্যাঁ, 3টা বিষয়ের মধ্যে হচ্ছে তোমার প্রথমে একটা ইফেক্টিভ ওয়েতে রুটিন বানাতে হবে। হ্যাঁ, ধরো সাপোজ তুমি এটা নিয়ে নিলা, আমি যেভাবে বানাইছি তুমি এটাকে ফলো করতে পারো। হ্যাঁ, চাইলে তুমি এটাকেই ফলো করতে পারো। তো ইফেক্টিভ ওয়েতে রুটিন বানানো, 3টা কথা বলবো। তো প্রথমটা হচ্ছে ইফেক্টিভ ওয়েতে রুটিন বানানো। এখন ইফেক্টিভ ওয়েতে রুটিন বানানো বলতে কি, মনে করো তুমি একটা রুটিন বানাইছো, এটা কোনো ইফেক্টিভ এরকম না। আমি তোমাকে বলি যে প্রথমে তুমি বানাইছো এরকম যে তুমি সকালে 6টা বাজে উঠবা, 6টা বাজে উঠে ব্রাশ করবা, 6টা বাজে উঠবা, 6টা 5 মিনিটে ব্রাশ করবা, বাথরুম করবা, তারপর নামাজ পড়বা 6টা 10-এর মধ্যে, 10-এর থেকে তুমি একটু হাঁটবা, হাঁটার পর তুমি একটু পড়বা। এরকম না, এরকম করা যাবে না। কারণ তুমি মনে করো তুমি 6:30 বাজে উঠে গেছো, এখন তোমার তো টাইমের কথা ছিল 6টা বাজে তুমি উঠবা, নামাজ পড়বা, সব করবা। তো নামাজ তো এমনি তোমার 5টার দিকে পড়তে হবে। তো তুমি 6টা পড়ো, ওটা ভালো না যদিও। তো আমি বলতেছি আর কি, যারা করো আর কি। তো দেখো আমি তোমাকে বলি, এভাবে রুটিন বানানো উচিত না। তো তুমি কীভাবে বানাবো, তুমি মনে করো এরকম যে 6টা থেকে 6:30টার মধ্যে উঠতে পারলে উঠবা, উঠে ওই সময় তুমি কী করবা, বা 5টা উঠলো, তোমরা যারা 5টায় উঠো, সকালে ভোরবেলা উঠো, তাহলে ওটাই ভালো। হ্যাঁ, ওটা নবী মেনটেন করতো। নবী তো অনেক আরও রাতে উঠতো। হ্যাঁ, তাহাজ্জুদে নামাজ পড়ে আর ঘুমাইতো না। তো তোমরা চাইলে ওইটাও ফলো করতে পারো, যারা ফলো করবা। তো আমি যেটা করি, আমি হচ্ছে 5টার দিকে উঠে যাই, যখন আজান দেয় আজানের আগের দিকে উঠি। হ্যাঁ, তখন এরপর তো এখন দেখো শনি থেকে বৃহস্পতিবার তুমি কী করবা, দেখো দিনে তো প্রথম হচ্ছে তোমার দিনে পড়তে হবে ঘন্টা 1 ঘন্টা। হ্যাঁ, তো এর আগে আমি তোমাকে ইফেক্টিভ ওয়েতে রুটিন বানাবো, ওইটা তো বুঝছো। হ্যাঁ, তো আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি হতাশ হওয়া যাবে না। তুমি কখনো 100% রুটিন ফলো করতে পারবে না, তাই তুমি হতাশ হতে পারবে না। আর তৃতীয় কথা হচ্ছে তুমি ডেইলি তোমাকে নিজেকে রেওয়ার্ড দিবা। কারণ তুমি একটা কাজ মনে করো তুমি এটা পড়তে পারছো, সেদিন তুমি কী করবা, নিজেকে মনে করো 10 টাকার একটা কিছু কিনে খেয়ে ফেললা, তুমি নিজেকে রিওয়ার্ড দিবা, বা তোমার ভাই বোনদেরকে নিয়ে গিয়ে এনজয় করবা। তো এটা হচ্ছে তোমার রিওয়ার্ড। হ্যাঁ, তো দিনে কী করতে হবে, 1 ঘন্টা পড়তে হবে। এখন দিনে কি সকাল নাকি বিকাল, হ্যাঁ, এটা তোমার নিজের উপর। সকাল নাকি বিকাল বলতে সকাল থেকে দুপুরে, তুমি যে কোনো একটা টাইমে 1 ঘন্টা, এই 1 ঘন্টা টাইমে ইংলিশ, ফিজিক্স, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এগুলো পড়বা। হ্যাঁ, বুঝছো? এরপর দেখো, আর এই 1 ঘন্টা আধা ঘন্টা এগুলোতে কী করবা, এগুলো হচ্ছে দিনে পড়বা। কি দিনে না, রাতে।
তো রাতে ট্রাই করবা বলতে রাতেই করতে হবে, কারণ তুমি রাতে সবসময় ফ্রি থাকো। তো তুমি কী করবে দেখো, আমি একদম সরে যাচ্ছি, দেখো রাতে 1 ঘন্টা হচ্ছে গণিত, বায়োলজি, বাংলা, ধর্ম, ইংরেজি, পদার্থ, হ্যাঁ এভাবে। তো 1 ঘন্টা তুমি এগুলো পড়লা, আধা ঘন্টা তুমি আইসিটি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বিজিএস, বায়োলজি তুমি আধা ঘন্টা পড়লা। এবার তোমার কি কয় ঘন্টা হলো পড়া টোটাল? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আধা ঘন্টা, 3.5 ঘন্টা তোমার হয়ে গেছে। এরপর 2 ঘন্টা কি, এরপর 2 ঘন্টা হচ্ছে দেখো মনে তোমার স্যার আসে না, মনে তুমি তোমার স্যারের কাছে পড়ো, তো ওই স্যারের কাছে তুমি 2 ঘন্টা পড়তেছো, ওইটাকে তুমি 2 ঘন্টা ধরতে পারো। বা তুমি অনলাইন ক্লাস করতে চাচ্ছ, অনলাইন ক্লাসও করতে পারো 2 ঘন্টা, ডেইলি অনলাইন ক্লাস 2 ঘন্টা করলা বা 1.5 ঘন্টা করলা বা 3 ঘন্টা করতে ইচ্ছে করলে করো। তোমার যদি পড়ার পরিমাণ তোমার বাড়াতে ইচ্ছে করে, মনে হয় তোমার ভালো হতে ইচ্ছে করতেছে, তাহলে তুমি কী করবা, পড়ার পরিমাণ বাড়িয়ে দিবা, ক্লাসের পরিমাণ বাড়িয়ে দিবা, বা এখানে তুমি আরও বেশি সময় দেবা। এখানে আধা ঘন্টা, তো তুমি এখানে 1 ঘন্টা টাইম দিলা। এরপর দেখো ঘুমানোর আগে তুমি কী করবা জানো? ঘুমানোর আগে তুমি কী কী করছো, পুরা সকাল থেকে তুমি কী কী করছো ডায়েরিতে লিখবা, প্লাস তুমি যা যা পড়ছো তা শর্ট টাইমে রিভিশন দেওয়ার চেষ্টা করবা। তো এইগুলো হচ্ছে তোমার আজকের রুটিনটা। তো বুঝছো? তো শুক্রবার কী করবো? শুক্রবার হচ্ছে গ্যাপ পূরণ করবো, গ্যাপ ফিল আপ করবো। কারণ তুমি 100% কিন্তু বা 90%ও তুমি দেখবে তুমি 40-20%, 30%ও কমপ্লিট করতে পারতেছো না। তাই তুমি কী করবা, এগুলো শুক্রবার কমপ্লিট করার চেষ্টা করবা। যেহেতু তোমার শুক্রবার কোনো স্কুল, কোনো কোচিং এগুলো তো থাকে না, স্বাভাবিকভাবে শনিবারে তো যেহেতু স্কুল বন্ধ, হয়তো আগামী মাস থেকে শনিবারও স্কুল খোলা দিতে পারে, এটা স্কুলের ব্যাপার। তো তাই হচ্ছে আমি এইটা শুক্রবারে কি গ্যাপ ফিল আপের টাইমটা দিয়েছি। তো বুঝছো? ঘুমানোর আগে আরেকবার বলিনি, তো আধা ঘন্টা কী করবা, পুরো দিন কী করছো তার ডায়েরিতে লিখবা, আর যা বসো তার শর্ট টাইমে রিভিশন দেওয়ার চেষ্টা করবো। মনে তুমি আজকে ফিজিক্স বসছো, চ্যাপ্টার 2 বসছো বা গতি বসছো বা তরঙ্গ শব্দ বসছো, যে অধ্যায়টা বসছো ওই অধ্যায়টা কী বসছো ওইটা একবার দেখে ফেলবা। নোট করছো না, ওই নোট করতে হবে তোমার, হ্যাঁ নোট করছো যে ওইটা তোমার একবার দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর সকাল উঠবা, এরপর আবার আগের মতো চালা যাবা। তো শুক্রবারে মনে রাখবা গ্যাপ ফিল আপে সেদিন টাইম, হ্যাঁ। আর যারা কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, এখন সাবস্ক্রাইব করে দাও, এরকম আরও গাইডলাইন পেতে আমরা সাথে আসি। তো আজকে এতটুকুই, আশা করি তোমাদের ভালো লাগছে। দেখো আমি একটু দাঁড়াও, দেখো এখন দেখে নাও, সম্পূর্ণ দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও, নাহলে কী করবা লিখে নাও, হ্যাঁ পজ করে লিখে নাও, তোমরা একটা কিছু করে নিবা। তো আজকে এতটুকুই, তোমাদের আশা করি ভালো লাগছে ইফেক্টিভ রুটিনটা। তো বুঝছো? এই 2 ঘন্টা কী করবা এটা একটু লিখে দিই। তো দাঁড়াও, সরি এটা লেখা যাচ্ছে না কেন বুঝতেছি না। অনলাইন ক্লাস, ঠিক আছে, অনলাইন ক্লাস আর টিউটর, তুমি যার কাছে পড়ো টিউটর, প্লাস মনে করো তুমি কোচিংয়ে পড়ো, একটা হইলেও তো কোচিংয়ে পড়ো। তো অনলাইন ক্লাস বা কোচিং বা এগুলো তো 2 ঘন্টা, বুঝছো? স্কুল বাদ দিয়ে এই পড়াগুলো হচ্ছে স্কুল বাদ দিয়ে, মানে স্কুল বাদ দিয়ে বলতে স্কুলে যাবা না এরকম না, মানে স্কুলের পড়াটাকে ধরবা না, স্কুলের পড়াটা তোমার নিজের থেকে পড়তে হবে। স্কুলে আহামরি কিছু পড়া দিয়ে এরকম না, তুমি যদি এই অনুযায়ী পড়ো তোমার স্কুলের আগে সিলেবাস শেষ হয়ে যাবে, তোমার দেখবে 3-4 মাসে সিলেবাস শেষ হয়ে যাবে যদি এটা ফলো করতে পারো। যদি এটা ফলো না করতে পারো তাহলে তোমার এক্সামের আগেও শেষ হবে না, এক্সামের পরেও শেষ হবে না। তো বুঝছো? আশা করি এতটুকুই, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। তো সেই পর্যন্ত সাথে থাকিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমার নাম হচ্ছে জুনায়েদ চিশতি। তো অনেকে হয়তো আমার নাম জানো না। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।